জ্বর। পূর্ণেন্দু বদ্রী। স্মৃতিতে সর্বাঙ্গ জলে। 105 ডিগ্রি ঘোর জ্বর। টালমাটাল ঝড়। ঘুষি মারে হাড়ে মাসে ব্রহ্মতালু রক্তকণিকায়, যেন তাকে ছেড়ে খুঁড়ে অন্য কিছু বানাবে এক্ষুনি। হঠাৎ হরিণ হয়ে হয়তো সে ছুটে যাবে বহুদূর বাগডোরা বনে। তুমুল আগুন জেলে পলাশ যেখানে যজ্ঞ করে, নিজের বিবিধ টুকরো জুড়ে জাড়ে হয়তোবা হলুদ শালিক অর্জুন গাছের সাদা থামে। যেতে যেতে ক্লান্ত হয়ে সূর্যাস্ত যেখানে রোজ নামে, সেইখানে ঘর বাড়ি ভাড়া নিয়ে কিছুদিন থাকবে স্বাধীন, অথবা সে নিজেরই লালায় চমৎকার রাংতা দিয়ে গড়ে নেবে 7 কুঠুরি ঘর। জ্বর এইভাবে নখে চিরে করেছে উর্বর তার ইচ্ছা অনিচ্ছাকে। কলসি কলসি জল ঢালি সান্ত্বনার সুবিবেচনার। কপালের জলপটি শীতের ভোরের মতো সারাক্ষণ ভিজে হয়ে থাকে, তবু জ্বর ছাড়ে না তাকে। এক অগ্নিকুণ্ড থেকে আরেক আগুনে ঝাঁপ দিয়ে ছাই মাখে, ভস্য মাখে, চোখে আঁকে নাঘুম কাজল। জ্বরে সে পাগল। শিশুরা পায়েস ঘেঁটে গোলগাল কিশমিশ পেয়ে গেলে যেরকম হাসে, সেই রকম দিগ্বিজয়ী হাসি তার দুটি পাখি ঠোঁটে। সে নাকি মুঠোর মধ্যে পেয়ে গেছে বসন্তের সমস্ত কোকিল, গোপালপুরের সব রূপলি ঝিনুক, পুরীর সমস্ত ঝাউবন, সাঁওতাল পরগনা থেকে পেয়ে গেছে সব কটি নাচের মাদল। আসলে এসব কিছু নয়, দুধের গাভীর মতো একটি নারীকে খুঁজে পেয়েছে সে কলকাতা থেকে। ছানা ও মাখন তাকে খেতে দেয় সেই রমণীটি, খেতে দেয় 2-1 বাটিতে ক্ষীর। তারই গলকম্বলের স্বাদে গন্ধে এমন মাতাল, ভেবেছে পৃথিবী তার পকেটে ভাঁজ রুমাল। এইভাবে জ্বর নৌকা ভর্তি স্মৃতিসহ ভাসিয়ে দিয়েছে তাকে এই পৃথিবীর ইট কাঠ বালি সুরকি পেরেকের ঢেউয়ের উপর।